আজ আমি বন্ধুরা আপনাদেরকে দারুণ হেলদি একটা নাস্তা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এটা যতটা হেলদি ততটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে, দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর বিশেষ কিছু উপকরণ এর মধ্যে লাগে না, বাড়িতে থাকা দুটো উপকরণেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আর ভীষণই এটা হেলদি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। এই রেসিপিটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হলো, যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে মোটা সাবুদানা। এখানে আমি দেখুন এক বাটি মোটা সাবুদানা নিয়ে নিয়েছি। এই সাবুদানাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি একটা বড় বোলের মধ্যে। দিয়ে সাবুদানাটা আমি একটু ধুয়ে নেব। এই সাবুদানার মধ্যে কিন্তু বন্ধুরা খুব ময়লা থাকে, সেগুলো কিন্তু আমি একটা চালনির সাহায্যে ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সাবুদানাটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়ে আসি অফ ক্যামেরা, তারপর আমি আবার দেখাচ্ছি। দেখুন এটা আমি ধুয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা, দেখুন বেশ সুন্দর ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি, একটু ভিজবে। আর এই জলটা একটু ঈষদুষ্ণ জল নিয়েছি, কেননা রেসিপিটা আমি এখনই বানাবো, সেই জন্য একটু ঈষদুষ্ণ জল দিয়ে আমি এটা ভিজিয়ে দিলাম। যেহেতু এটা মোটা সেই জন্য ভিজতে একটু সময় লাগবে। তো এটা আমি সরিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি ছোট সাবুদানা নিয়ে নিয়েছি, এটাও আমার কাজে লাগবে, সেই জন্য এখানে আমি হাফ বাটি মতো ছোট সাবুদানা নিয়েছি। তো এইটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি। এই দেখুন এই সাবুটাও কিন্তু আমি ধুয়ে নিয়ে এলাম ভালো করে, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এটাকেও আমি ভিজিয়ে দেব। এখানে বন্ধুরা আমি ওই বাটিটারই এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এটা আমি মোটা চিড়ে নিয়েছি, আপনারা পাতলা কিংবা মোটা যে কোনো চিড়ে নিতে পারেন। এই বাটিটার আমি চিড়ে নিয়েছি, এই চিড়েটাও আমি এই বাটির মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু চিড়েটাকে ধুয়ে বেছে নিতে হবে, কারণ আপনারা জানেন চিড়ের মধ্যে খুব ময়লা থাকে, সেই জন্য কিন্তু অবশ্যই চিড়েটা খুব ভালো করে বেছে নিতে হবে। সেই জন্য আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। দিয়ে এর মধ্যে এর মধ্যে জল দিয়ে আমি চিড়েটাকে একটু ধুয়ে নেব। চিড়েটাও আমি ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা, দেখুন এর মধ্যে অল্প জল দিয়ে আমি চিড়েটাকেও একটু ভিজিয়ে রেখে দেব। চিড়েটাও কিন্তু তাহলে বেশ একটু নরম হয়ে যাবে। এখানে অল্প জল দিলাম, এবার আমি চিড়েটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই রেসিপিটার জন্য বন্ধুরা আমি একটা চাটনি বানাবো, তার জন্য এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম বাদাম। এই বাদামটা আগে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি খানিকটা ছোলার ডালকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু খেতে অসাধারণ হয়, খুবই ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা এভাবে চাটনিটা বানাবেন। আর দিয়ে দিচ্ছি একটু নারকেলকে টুকরো করে নিয়েছি, এই নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো অল্প করে একটু ভেজে নিতে হবে হালকা করে। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এই টমেটোটা দিয়ে আমি এটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা এই চাটনির এগুলো সমস্ত ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এটা পেস্ট করে নেব, সেই জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার আমি এটা পেস্ট করে নিই আগে। এই দেখুন বন্ধুরা চাটনিটা বানানো হয়ে গেছে, আমি ঠিক এরকমভাবে করেছি। তো এটা কিন্তু এখনো একটু বাকি আছে, আপাতত এরকম থাক, তারপর আমি দেখাবো। দেখুন বন্ধুরা এই যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বড় দানা সাবুটা, দেখুন জল ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে। আর সাবুটা কিন্তু ভালো নরম হয়ে গেছে, এই দেখুন একদম বেশ ভালো নরম হয়ে গেছে। তো এটা আমি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এই সাবুটাকে ঢেলে দিচ্ছি। এদিকে দেখুন চিড়েটাও কি সুন্দর ভিজে গেছে, একদম ঝরঝরে হয়ে কিন্তু চিড়েটাও ভিজে গেছে। তো এই চিড়েটাও কিন্তু এবার আমি এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আমি চিড়ে আর সাবু দিয়ে দিলাম। যে যতটুকু চিড়ে আমি দিয়েছিলাম সমস্ত চিড়েটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি এই বাটিটার হাফ বাটি দই নিয়ে নিয়েছি বন্ধুরা। এই দইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দই চিড়ে আর এই দইয়ের বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা একটু মিশিয়ে নিলাম এর মধ্যে। এটা আমি একটা পেস্ট বানিয়ে নিই প্রথমে। এই দেখুন বন্ধুরা, আমি এই সাবুদানাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্টটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এটা বেশ একটু স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার দেখুন আমি হাতে দেখাচ্ছি, দেখুন বেশ একটু স্মুথ পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এটা একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ভালো করে বেশ ঘুটিয়ে নিতে হবে। এই হ্যান্ড মিটারের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে ঘেটে নিতে হবে বন্ধুরা। আর এর মধ্যে দেখুন একটু জল আমি দিয়ে দিচ্ছি। এটা বেশ শক্ত হয়ে গেছে। এই যে মিক্সিং বাটিটা ধুয়েছি সেই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আর বেশি জল দেওয়া যাবে না, বেশি পাতলাও কিন্তু করা যাবে না। এটাকে এইভাবে কিন্তু ফেটাতে হবে ভালো করে। এটা দেখুন আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি হ্যান্ড ব্যাটারের সাহায্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি আর একটু স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আমি এটাকে আবার আমি ঘোটাতে থাকবো। বেশ ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। একটু মানে নোনতা করলেও মিষ্টি না দিলে তার স্বাদ আসে না। আর মিষ্টি জিনিস করলেও তার মধ্যে যদি একটু নুন না দেন তাহলে কিন্তু তার স্বাদটা আসে না। সেই জন্য স্বাদ অনুযায়ী একটু নুন আর মিষ্টি যে কোনো রেসিপিতেই এটা কিন্তু দিয়ে থাকবেন, তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এটা আমার দেখুন বেশ ভালো করে আমার ঘোটানো হয়ে গেল। আমি আরও 3-4 মিনিট একটু ঘুটিয়ে নেব। যত ঘোটাবো তত কিন্তু এটাকে মানে সফট হয়ে যাবে, ভীষণই সফট হবে। সেই জন্য এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে কিন্তু খেতে বেশ সুন্দর হবে আর গন্ধটাও ভীষণ ভালো হবে। আর যদি ঘি না থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু একটু সাদা তেল দিয়ে দেবেন যদি থাকে, তাহলে পরে এটা খেতেও ভালো লাগবে আর বেশ গন্ধও ছাড়বে সুন্দর। ঘিটা দিয়েও আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমি বলেছিলাম ছোট সাবুদানা আমার পরে কাজে লাগবে, এই ছোট সাবুদানা থেকে আমি কিছুটা সাবুদানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মতন সাবুদানা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই যে, এবার এই সাবুদানাটা দিয়েও কিন্তু আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি একটা ইনো নিয়েছি বন্ধুরা, এর অর্ধেকটা ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এই অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা কিন্তু আছে। এই ইনোটা দিলে পরে এটা বেশ অ্যাক্টিভ হবে, সেই জন্য ইনোটা দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ইনোটা দিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব। এটাকে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। এখানে বন্ধুরা আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে পরে কি হবে, আমি যখন এটা ব্যাটারটা এর মধ্যে দেব তাহলে ব্যাটারটা কিন্তু খুব সহজেই উঠে আসবে হয়ে গেলে। সেই জন্য এই ঘিটা দিয়ে দিলাম। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিংবা বাটারও দিতে পারেন, সেটাও চলবে। তো দেখুন ঘিটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি আর এটাকে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে, তাহলে পরে ভেতরে যে হাওয়া থাকবে সেটা বেরিয়ে যাবে। এবার আমি ওপর থেকে এই যে আর বাকি সাবুদানাটা রেখেছিলাম সেই সাবুদানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমি ছড়িয়ে দিয়ে দিলাম সাবুদানাটা। এটা আরেকবার আমি এরকমভাবে নেড়ে দেব। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের চুলায় আমি একটা কড়াতে জল দিয়ে জলটা বসিয়ে দিয়েছি গরম হতে। দেখুন জলটা বেশ গরম হয়ে এসছে, ফুটতে শুরু করেছে বন্ধুরা। এবার আমি এই কেক টিনটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10-এর জন্য। এটা আর আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট পরে আমি আসছি।
এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়েছি, এটা হয়ে গেছে। এই দেখুন বেশ সুন্দর থকথকে হয়ে গেছে। আর আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি, এই দেখুন একদম লেগে নেই, দেখতে পাচ্ছেন একদম লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। তো এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা তো আমি অফ করেই দিয়েছি, এবার এটা ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা কেটে নেব। তো আমি এরকম ভাবে পিস করে করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এটা কিন্তু বেশ সুন্দর এভাবে পিস করে কেটে নেওয়া যাবে। এই দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন, তাহলে যার যেমন পছন্দ হবে সে সেরকম পিস করে নেবে। এই দেখুন আমি এরকমভাবে পিস করে নিলাম। তো এগুলো আমি এবার তুলে নেব বন্ধুরা। এই দেখুন উঠে যাচ্ছে, দেখেছেন কি সুন্দর উঠে যাচ্ছে, কতটা সফট হয়েছে দেখুন। এই দেখুন, এটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, অবশ্যই এরকমভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো চলুন আমি এগুলো সব তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমি এগুলো থালার মধ্যে সব তুলে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে চাটনিটা করলাম, ওই চাটনি দিয়ে আমার ছেলে খেয়ে বললো ভালো হয়েছে খেতে, বেশ অন্যরকম সুন্দর স্বাদ। তো এরকমভাবে কিন্তু অবশ্যই আপনারা না করে থাকলে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। আমি এখানে একটা তড়কা বানিয়ে দেবো। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, সেই জন্য তেলটা বেশি গরম হয়ে যাবে, চিটকাবে। এখানে দিয়ে দিলাম কারি পাতা। দেখুন কারি পাতা দিয়ে দিলাম আমি এবার এর মধ্যে। এটা আমি একটা তড়কা বানিয়ে নিলাম, এই তড়কাটা আমার কাজে লাগবে। দেখুন হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো ডেকোরেশনের জন্য বন্ধুরা আমার এই তড়কাটা লাগবে। এখানে আমি একটা একটা করে কারি পাতা প্রত্যেকটি নাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সেই জন্য এখানে আমি এই তড়কাটা করলাম, যাতে এটা এটা মানে দেখানসই হয়, দেখতে ভালো লাগে, সবাই দেখতে পছন্দ করে। যতটা সুন্দর করে সাজানো যাবে ততই কিন্তু দেখতে ভালো লাগে। তো এগুলো আমি আগে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ডেকোরেশন হয়ে গেছে। আমি দেখুন কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এটা সাজিয়ে দিলাম। এবার বাকিটা কি করব দেখুন। এই যে বাকি যে তরকাটা আছে, এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, এই চাটনির মধ্যে। আর দেবো এখানে, এই দেখুন 4 ভাগের 1 ভাগ লেবু নিয়েছি মাঝারি সাইজের, এই লেবুর রসটা একটু দিয়ে দেবো, তাহলে বেশ চটপটা হবে এই খাবারটা, দারুণ খেতে লাগবে কিন্তু। সেই জন্য এই লেবুর রসটা আমি একটু দিয়ে দিলাম। আপনারা যদি খেতে লেবু না চান তাহলে পরে কিন্তু দেওয়ার দরকার নেই। তো একটু লেবুর রসটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নেব এর মধ্যে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমার উভয় বন্ধুদেরকেই বারবার রিকোয়েস্ট করছি। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।